কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স আওয়ামী লীগ। এদিকে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লন্ডনের পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে যোগ দেন বিভিন্ন অঙ্গ সংগঠন ও প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতারা। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনেও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদরাও। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংসতা সম্পর্কে ব্রিটিশ রাজনীতিবিদদের অভিহিত করে তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সরকারকে দায়ী করেন তারা। উভয় পক্ষের সভাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামায়াত শিবির। এমন দাবি করেছে জার্মান আওয়ামী লীগ সহ দেশটির অঙ্গ সংগঠনগুলো। জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে দেশ বিরোধী অশুভ শক্তিকে প্রতিহতের আহ্বান জানান বক্তারা। দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসে প্রতিবাদ সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।